নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। খয়রাশোলের বালিঘাট পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা। বসন্ত উৎসব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক বিশ্বভারতীতে। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পালিত হল কালা দিবস দুবরাজপুরে। শিউরি থানা এলাকার হারাইপুর গ্রামে খড়ের গাদায় আগুন। সোনা চৌধুরীর স্মরণে পদযাত্রা ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান নানুরে। বিরাট বনভোজনের আয়োজন মুরারোয়ের খান বাগানে। সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে শিউরির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি প্রশাসনিক মিটিং থেকে সরাসরি বীরভূম জেলার জেলা শাসকের উপর ক্ষোভ ব্যক্ত করেন। অবৈধভাবে বালি পাচার সব থেকে বেশি হচ্ছে বীরভূম জেলা থেকে। সেই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন মহল নড়েচড়ে বসে। শুরু হয় আচমকা পরিদর্শন। অবৈধ বালিঘাট থেকে শুরু করে ওভারলোডিং গাড়িতে নজরদারি চালানো হয়। স্বয়ং জেলাশাসক গভীর রাতেও বিভিন্ন নদীঘাট এলাকা পরিদর্শন করেন এবং বেশ কিছু অবৈধ বালি ভর্তি ডাম্পার আটক করার নির্দেশ দেন বলে জানা যায়। শেরুবাই শনিবার 15 ফেব্রুয়ারি বীরভূম জেলার খয়রাশোল থানা এলাকার মধ্যে অজয় নদের ভীমগড় সংলগ্ন একটি এবং চাবলায় একটি বৈধ বালিঘাট রয়েছে। সেই বালিঘাট দুটিতে সরকারি নিয়ম মেনে বালি তোলা হচ্ছে কিনা সেই জন্য ড্রোনের সাহায্যে নদীঘাট এলাকা সরজমিনে তদন্ত করা হয় প্রশাসনিকভাবে। বোটের সাহায্যে বালি তোলা হচ্ছে কিনা, নদীর নাব্যতা ঠিক আছে কিনা, নদীর পাড় থেকে বালি তোলা হচ্ছে কিনা ইত্যাদি বিষয়গুলি খতিয়ে দেখা হয় বলে প্রশাসন সূত্রে খবর। এদিন বালিঘাট পরিদর্শনে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতীক রায়, খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি, খয়রাশোল থানার ওসি কাবুল আলী, খয়রাশোল ব্লক ভূমি ও রাজস্ব আধিকারিকের প্রতিনিধি সুকান্ত ঘোষ প্রমুখ। বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। এবছরও দোলের দিন আগামী 14 মার্চ শান্তিনিকেতনে বসন্ত উৎসব করছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। পরিবর্তে 11 মার্চ দোলের আগেই বসন্ত উৎসব পালন করবে শান্তিনিকেতন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিগত 5 বছর বসন্ত উৎসব হয়নি শান্তিনিকেতনে। চলতি বছর নিয়ে 6 বছর দোলের দিন বসন্ত উৎসব হচ্ছে না বিশ্বভারতীতে। সাংবাদিক বৈঠক করে জানান বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ। বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকঢোল পিটিয়ে গতকাল শুক্রবার 14 ফেব্রুয়ারি বসন্ত উৎসব নিয়ে জরুরি বৈঠক করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি। গতকাল শুক্রবার 14 ফেব্রুয়ারি বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিন উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন, ভারপ্রাপ্ত কর্মসচিব, উৎসব অনুষ্ঠান কমিটির আধিকারিকরা, এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভবন অধ্যক্ষেরা। ঘণ্টাখানেকের বৈঠক শেষে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ জানান, এবছর বিশ্বভারতী নিজের মতো করে শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালন করবে। এটি বিশ্বভারতীর নিজস্ব উৎসব। খুব স্বাভাবিকভাবেই
ছাত্রছাত্রী, অধ্যাপক, আধিকারিকরা, প্রাক্তনীয় আশ্রমিকদের নিয়ে উৎসব উদযাপন করা হবে। এদিন তিনি আরও জানান, আজকে বিশ্বভারতীর উচ্চ পর্যায়ে বৈঠক হলো বসন্ত উৎসব নিয়ে, কি সিদ্ধান্ত হলো, কারা কারা ছিলেন একটু বলুন। আজকে সমস্ত প্রিন্সিপালরা ছিলেন, সমস্ত ডিরেক্টররা ছিলেন, পাঠ্যভবন শিক্ষা সত্রের প্রিন্সিপালরাও ছিলেন, আর আধিকারিকরা ছিলেন। ভাইস চ্যান্সেলর নিজে, যিনি উপাচার্য আমাদের এখন, বিনয়বাবু, তিনি স্বয়ং ছিলেন, তিনি চেয়ার করেছেন মিটিং। এবং তাতে বসন্তোৎসব বিষয়ে মিটিং ছিল, আপনারা জানেন, আপনারা গোড়াতে ছবি তুলেছেন, আপনারা জানেন। তো সেই মিটিংয়ে ঠিক হলো যে 11ই মার্চ বসন্তোৎসব এবার বিশ্বভারতীর যে নিজস্ব বসন্তোৎসব সেটা অনুষ্ঠিত হবে মঙ্গলবার। আর সেখানে গত বছর ঠিক যেভাবে হয়েছিল সেভাবেই হবে, অর্থাৎ বিশ্বভারতীর সাথে যুক্ত যারা তারাই এটায় অংশগ্রহণ করবেন, এটা সর্বসাধারণের জন্য হবে না। তার কারণ আপনারা অবশ্যই জানতে চাইতে পারেন, কারণ অনেকগুলি, কিন্তু তার মধ্যে একটা হলো গিয়ে যে আপনারা জানেন যে এই পুরো চত্বরটা যেখানে হয় গৌড় প্রাঙ্গণে যেরকম, সেখানে সেটা হেরিটেজ ইনস্ক্রিপশন পেয়েছে ইউনেস্কোর। সেখানে এখন আমাদের পক্ষে বসন্তোৎসবে লক্ষ লক্ষ লোক আসে, জানেন। এবং আপনারা এটাকে পৌষ মেলার সাথে গুলিয়ে ফেলবেন না। পৌষ মেলা অন্তত 3 দিন হয়, এবার 6 দিন হয়েছে। তাতে 10 লক্ষ লোক আসলেও সেই 10 লক্ষ লোক আসলে 6 দিন ধরে ডিস্ট্রিবিউটেড থাকে, কিন্তু বসন্তোৎসব কয়েক ঘন্টার অনুষ্ঠানে 5 লক্ষ 6 লক্ষ লোক হয়। এটা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্ভব? আপনারাই ভেবে দেখবেন। কোন কোন বিষয়গুলো মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হলো? এই যে আমাদের পক্ষে একটা বিশ্ববিদ্যালয় হিসেবে 5-6 লক্ষ লোককে 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের হেরিটেজ এরিয়ায় ঢুকিয়ে সামলানো, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আর হেরিটেজ এরিয়ার মধ্যে আমরা যতই প্রশাসনের সাহায্য যাইনি, হেরিটেজ এরিয়া খুব একটা ছোট জায়গা, জানেন আপনারা। সেখানে 5 লক্ষ লোক কেন, 50,000 লোক হলে গৌড় প্রাঙ্গণের অঞ্চলটা বিধ্বস্ত হয়ে পড়ে। এইটা তো আলোচনার মধ্যে উঠে আসেনি, এবং আমরা যেভাবে সাবেকি করে থাকি, যেখানে করে থাকা হয় সেখানেই করার কথা ভাবা হয়েছে। এবং বিশ্বভারতী কেন হঠাৎ সেটাকে পৌষ মেলার মাঠ, যেটাকে আমরা বলি মেলার মাঠ, সেখানে নিয়ে যাবে, সেটা তো একটা বড় প্রশ্ন থেকেই যায়। আর 2 নম্বর হলো কি, আমরা এটাকে আভ্যন্তরীণ, এটা যেভাবে অন্যান্য অনেক অনুষ্ঠানই অন্যান্য বিশ্ববিদ্যালয় হয় সেভাবেই করব আমরা। এবং গত বছরও ঠিক এভাবেই হয়েছে, আপনারা জানেন, আপনাদের নোটিফিকেশন ইত্যাদি সবই দেখেছেন। এমন নয় যেটা একটা আশ্চর্য নতুন ব্যাপার, গত বছরও ঠিক এইভাবে হয়েছে এবং খুব সুষ্ঠুভাবেই হয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল ছিল 14ই ফেব্রুয়ারি, আর 5টা দিনের থেকে আলাদা একটি দিন। মূলত এই দিনটি ভালোবাসার দিন হিসেবে চিহ্নিত, কিন্তু 2019 সালের 14ই ফেব্রুয়ারি ভারতের জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ঘটেছিল নৃশংস কাণ্ড। শহীদ হয়েছিলেন ভারত মাতার সন্তান বীর সৈনিকরা। জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ভারতের 40 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সেই সঙ্গে আক্রমণকারীরাও মারা যান। এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে।
শেষ পর্যন্ত পাকিস্তানি জঙ্গি সংগঠন এই হামলার দায়ভার স্বীকারও করে। তাই এই দিনটিকে ভারত সরকার কালা দিবস বা ব্ল্যাক ডে হিসেবে চিহ্নিত করে। এই দিনটির স্মরণে প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি গতকাল শুক্রবার 14 ফেব্রুয়ারি শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে মোমবাতি হাতে মৌন মিছিলের আয়োজন করে। এই মৌন মিছিলে পা মেলান ছাত্র ছাত্রীদের সঙ্গে 8 থেকে 80 সকলে। সঙ্গে ছিলেন দুবরাজপুর থানার পুলিশ আধিকারিকরা। ভারতের জাতীয় পতাকা ও জ্বলন্ত মোমবাতি হাতে বীরভূমের দুবরাজপুরের মাদ্রিক সংঘ সাংস্কৃতিক ময়দান থেকে এই মৌন মিছিল শুরু হয়ে শেষ হয় সারদা ফুটবল ময়দানে। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার অন্তর্গত সিউড়ি থানা এলাকার হারাইপুর গ্রামের বড় পুকুরপাড় এলাকায় খড়ের গাদায় আগুন লাগায় শনিবার 15 ফেব্রুয়ারি সকালে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে, সেই সঙ্গে সিউড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত নানুর বাসাপাড়ায় সৈয়দ মুন্সি নুরুল ইসলাম ওরফে সোনা চৌধুরীর স্মরণে একটি পদযাত্রা ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল শুক্রবার 14 ফেব্রুয়ারি। পরবর্তীতে প্রয়াত সোনা চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান করে স্মরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য, বাপ্পা চৌধুরী সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ জানান, ফেব্রুয়ারি আজ 14 ফেব্রুয়ারি 2010 সালের আজকের দিনে নানুর ব্লকের যুব সভাপতি, যুব সমাজের নয়নের মণি ছিলেন আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় সোনা চৌধুরী মহাশয়কে নিষ্ঠুরভাবে নির্মমভাবে পালুন্দি কেলেন ব্রিজে হত্যা করা হয়েছিল। তারই প্রতিবাদে আজকে একটা শোভাযাত্রা এবং তার মাল্যদান করা হলো। এখানকার বিধায়ক থেকে শুরু করে ব্লক প্রেসিডেন্ট শুরু করে তার পরিবারের সকল সদস্যরা এবং আমরা যারা মামাটি মানুষের সৈনিক আমরা সকলে সমবেত ছিলাম। এই উদ্দেশ্যে সমবেত হয়েছি।
আপনি একটা বক্তব্য দিয়েছেন 1994 সাল থেকে দল করছি, তো আমি দল করছি 1993 সাল থেকে। 1993 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি হাউসগ্রাম হাই স্কুল থেকে। আমি যে কথাগুলো বলবো সেগুলো তথ্যভিত্তিক বলছি, গিয়ে দেখে নেবেন। এবং নানুর থানা সংলগ্ন এরিয়ায় যেসব থানাগুলো আছে, মঙ্গলকোট বলুন, আপনি কেতুগ্রাম বলুন, বোলপুর বলুন, লাভপুর বলুন, বিভিন্ন থানায় 1993 সাল থেকে কেস হিস্ট্রিগুলো ঘাঁটবেন, দেখতে পাবেন প্রত্যেকটি থানাতে আমার নামে একের পর এক মিথ্যা মামলার অভিযোগ সাজানো হয়েছিল। এবং এই নানুরের চারকোল গ্রাম পঞ্চায়েতের চারকোল গ্রামের একটা কোঅপারেটিভ ব্যাংক ভোট নিয়ে সমস্যা হয়েছিল। সেই ভোটে একটু ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে, এবং তখন আমাকে আসামি করা হয়েছিল, আমার পরিবারের 4 জন সহ আরও 16 জনকে। সেটা 1994 সালে। স্বভাবতই তখন তৃণমূল কংগ্রেস দলের উত্থান হয়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুবনেত্রী ছিলেন কংগ্রেস দলের। তখন থেকেই আমি দক্ষিণপন্থী ঘরানা যেহেতু জন্ম আমার, এবং তখন থেকে রাজনীতির সঙ্গে আমি যুক্ত, তার উদাহরণ হিসাবে এই কথাটা আমি বললাম আজকে, যে আমি নবাগত নই, আমি নূতন নই। আজ থেকে 31 বছর আগে যার নামে মিথ্যা মামলা ছিল, এই 31 বছর ইতিহাস যদি আমরা ঘাঁটি, তা দেখতে পাবো বীরভূম জেলার অনেক নেতামন্ত্রী হয়ে যারা বসে আছেন, তাদের তখন জন্ম হয়নি। তারা তখন দলের ছত্রছায়ায় এসেছে কিনা আমার সন্দেহ আছে। সে বিষয়টাই আমি পরিষ্কার করলাম। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের খানবাগানে আলী খান ও সিরাজুল খান একটি বিরাট বনভোজনের আয়োজন করেন আজ শনিবার 15 ফেব্রুয়ারি। এদিন সকাল থেকে জমে ওঠে খানবাগান। এই বনভোজনে প্রায় 5000 লোকের আয়োজন করা হয়েছিল এবং বিনোদনের জন্য গান বাজনারও আয়োজন করা হয়। এই বনভোজনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, মুরারই 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা, সহ সভাপতি আফতাব আহমেদ, মুর্শিদাবাদের সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস এবং স্থানীয় নেতৃত্ব বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ জানান, এটা প্রথম বছর নয়, নতুন কিছু নয়। বিগত দিনও আমি এসেছি এবং দীর্ঘদিন ধরে খান পরিবারের যারা সদস্য আছেন, তারা এই এরিয়ার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, তাদের সকলকে নিয়ে প্রত্যেক বছর এই বনভোজনের আয়োজন করে থাকেন। আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আসতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি, কারণ খান পরিবারের সম্বন্ধে যতটা কথা বলবো ততটাই কম বলা হবে। এই এরিয়ার শুধু নয়, সারা বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তের মানুষের সুখ দুঃখ আপদ বিপদের সাথী হয়ে থাকে খান পরিবার। শীতের সময় মানুষকে শীত বস্ত্র প্রদান, তাছাড়াও বছরের বিভিন্ন সময়ে মানুষের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো প্রয়োজন উপলব্ধি করেন খান পরিবার, তাদের শরীরে হাত বাড়িয়ে দেন। অনেক দুঃখী পরিবার আছে, অনেক দুর্দশাগ্রস্ত মানুষ আছে, তাদের জীবনযাপন অভাব অনটনের মধ্যে কাটে। সেই পরিবারগুলোকে সব দিক দিয়ে সহযোগিতা করে খান পরিবার। আমি অনেক শুনেছি এই এরিয়ার অনেক কন্যাদায়গ্রস্ত পিতামাতা আছে,
তাদের পাশে দাঁড়ায় এই খান পরিবার। তাছাড়াও সারা বিশ্বের মানুষ যখন করোনা আতঙ্কে আতঙ্কিত হয়েছিল, বাড়িতে টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা দিশাহারা হয়ে গিয়েছিল, পথভ্রষ্ট হয়েছিল, সেই সময় এই এরিয়ার মানুষকে যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন এই খান পরিবারের সদস্যরা, তাদেরকে আমি আজকের মঞ্চ থেকে স্যালুট জানাচ্ছি। এভাবেই মানুষের পাশে থাকুন। মানুষের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা সব সময়ের জন্য আপনাদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এইরা মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো, খান পরিবারের সকল সদস্যরা যেভাবে বছরে 365 দিন সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকে আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেয়, অনুরূপভাবে আপনারাও এই খান পরিবারের পাশে থাকার চেষ্টা করবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আলী খান সাহেবকে রাজ্যের একটা দায়িত্ব দিয়েছেন সংখ্যালঘু দপ্তরের। আমাদের সিরাজুল ইসলাম খান সাহেবকে বীরভূম জেলা পরিষদের কৃষি দপ্তরের দায়িত্ব দিয়েছেন, যেটা বীরভূম জেলা পরিষদের যে দপ্তরগুলো আছে সব থেকে বড় দপ্তর। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। 2025-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত সোমবার 10ই ফেব্রুয়ারি। সারা রাজ্যের সঙ্গে জেলা সদর সিউড়িতেও শুরু হয়েছে পরীক্ষা। প্রথম দিন বাংলা ও দ্বিতীয় দিন ইংরাজি পরীক্ষার পরে আজ শনিবার 15ই ফেব্রুয়ারি ছিল গণিত পরীক্ষা। এখনও পর্যন্ত সুষ্ঠুভাবেই পরীক্ষা হচ্ছে সিউড়ির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। আজ সিউড়িতে করিদ্ধা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা শেষে ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এবং গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জানান, বিদ্যালয়ের সামগ্রিক সহযোগিতায় ছাত্রছাত্রীদের পরীক্ষা ভালো হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এদিন তিনি আরও জানান, করিদ্ধা বিদ্যানিকেতন স্কুলে আমার স্কুল যেমন কবি নজরুল শিক্ষানিকেতন সিট পড়েছে। যথারীতি একটা টেনশনে থাকি যে কোন স্কুলে পড়ছে, সেখানকার ব্যবস্থা কেমন থাকবে, কিন্তু দুটো পরীক্ষা গেল, ছেলেদের কাছে আমরা ফিডব্যাকও নিলাম। খুবই সুষ্ঠুভাবে পরীক্ষা চলছে, তারা একদম খুব শান্ত পরিবেশে পরীক্ষা দিতে পারছে। এই জন্য অবশ্যই এই বিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্তের দায়িত্বে আছেন এবং তার সঙ্গে সঙ্গে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যে একটা কোঅর্ডিনেশন অবশ্যই প্রশংসার দাবি রাখে। এইভাবে সুষ্ঠুভাবে আগামী দিনের পরীক্ষাগুলো হোক, ওরা যেন ভালো করে পরীক্ষা দিতে পারে। আমাদের সর্বোপরি যেটা চিন্তাভাবনা থাকে, ছাত্রছাত্রীরা যেন ভালো করে পরীক্ষা দিতে পারে সুষ্ঠুভাবে। তারা যেন নিজেদের যে প্রিপারেশনটা নিয়েছে সেটা যেন ঠিকভাবে এখানে সেই সময়ের মধ্যে উপস্থাপিত করতে পারে, এটাই আমাদের লক্ষ্য থাকে এবং সেটা যেন আগামী দিনেও হয়ে থাকে এই আশা রাখবো। এবং বিদ্যানিকেতন স্কুলকে অবশ্যই ধন্যবাদ জানাই। আমি কবি নজরুল শিক্ষানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষক। অন্যদিকে দিন বিদ্যালয়ের ভারপ্রাপ্তা শিক্ষিকা সুজাতা সাহা জানান, আমাদের বিদ্যালয় করিদ্ধা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় 2025-এ মাধ্যমিক পরীক্ষায় নতুন সেন্টার এটি। এখানে পাথরচাপড়ি যদুরাই বিদ্যালয় এবং গোবিন্দপুর কবি নজরুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। আমার এখানে পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 302, অঙ্কের দিন হচ্ছে 303 এবং ছাত্রীর সংখ্যা হচ্ছে এখানে সবচাইতে বেশি। আমরা ছাত্রছাত্রীদেরকে আমাদের নিজের ছাত্রছাত্রী মনে করে সঠিক পরিষেবা দেবার চেষ্টা করছি এবং ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা আমাদের এই করিদ্ধা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে সেন্টারটির ব্যবস্থা করেছেন। আর রাস্তার ওপর এই যে বিদ্যালয়টি, যেখানে ছাত্রছাত্রীদের হাই রোড অতিক্রম করতে হচ্ছে না এবং অল্প সময়ে তারা এখানে এসে পৌঁছতে পারছে। আমরা যারা আমাদেরকে সহযোগিতা করছে, আমাদের সিউড়ি 1 ব্লক এবং করিদ্ধা পঞ্চায়েত, তারা প্রত্যেক দিন জল দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের সাহায্য করছেন। আমি বিদ্যানিকেতনের পক্ষ থেকে আমাদের পুলিশ প্রশাসন, অভিভাবক এবং যারা সহযোগিতা করছেন আমাদের করিদ্ধা গ্রামবাসী সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি সুজাতা সাহা, ভারপ্রাপ্ত শিক্ষিকা, করিদ্ধা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়। অপরদিকে ছাত্রীরা বলেন, আমি করিদ্ধা মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশন থেকে এসেছি। এই স্কুলটা বেশ ভালো, আমাকে রোড ক্রস করে আসতে হচ্ছে না, আর এখানে জলের বোতলে দেওয়া হচ্ছে। প্রথম দিন ট্রেনও দেওয়া হয়েছিল, খুব সুবিধার। তারপর এমনি যা অসুবিধা হচ্ছে ম্যামদেরকে বললে সেটা হয়ে যাচ্ছে। তো স্কুলটা বেশ ভালো। আমার নাম পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি।
আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RC টিভির পর্দায়। নমস্কার।